তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জিওন স্টেশনে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে চলে যাচ্ছি মহাদেবের একটা খুব সুন্দর টেম্পল। তো পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো তাহলে। তো আমি আমার চ্যানেলে গোয়ার যত রকম হিডেন জেম আছে সেগুলো শেয়ার করে থাকি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক অবশ্যই করো। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যা গোয়ার সাধারণ টুরিস্ট ম্যাপে খুব একটা দেখা যায় না। আমরা যাচ্ছি 12 শতকের এক লুকোনো শিব মন্দিরে, কিন্তু সমস্যাটা মন্দির নিয়ে নয়, সমস্যাটা হলো সেখানে পৌঁছানোর রাস্তা নিয়ে। মন্দিরটির নাম হলো তাম্বদি সুরলা মহাদেব মন্দির। গোয়ার এই মন্দিরগুলো কেবলমাত্র ধর্মীয় স্থান নয়, এগুলো আমাদের টিকে থাকার লড়াইয়ের চিহ্ন। সমুদ্র সৈকতের ভিড় ছেড়ে একবার এই শান্ত আর পবিত্র জায়গাগুলো ঘুরে দেখুন, গোয়াকে অন্য চোখে চিনতে পারবেন। রাস্তা যত এগোচ্ছে জনবসতি ততই কমছে। প্রতিটা মোড়ে মোড়ে সাইনবোর্ডে ইন্ডিকেট করছে টাইগার জোন বলে। একবার ভাবুন তো একবার, আপনি একা বাইক নিয়ে যাচ্ছেন আর রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর যে কোনো মুহূর্তে টাইগার বা ব্ল্যাক প্যান্থার বেরিয়ে আসতে পারে। ব্যাপারটা কেমন ভয়ের না? সত্যি বলতে সাইনবোর্ডগুলো দেখে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল ভুল করছি না তো। রাস্তা একদম ফাঁকা, কোনো একটা মানুষ নেই যে জিজ্ঞাসা করবো ঠিক পথে যাচ্ছি না ভুল পথে। তার মধ্যে আরো সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, তারপর জিপিএসও কাজ করছে না। দুধারে শুধু মাইলের পর মাইল জঙ্গল। এই জঙ্গলে বাঘের ভয় আর নেটওয়ার্কবিহীন অবস্থায় কাটানো এই কয়েকটা ঘন্টা আমার জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনারা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর আমার মতো যদি মহাদেব ভক্ত হয়ে থাকেন তবেই এখানে আসবেন। তবে হ্যাঁ, একা না আসাই ভালো এবং সূর্য ডোবার আগেই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। গোয়ার আসল অ্যাডভেঞ্চার তো এটাই, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে ভয় পায়। দুধারে মাইলের পর মাইল জঙ্গল, আর প্রতিটা মোড়ে মোড়ে সতর্কবার্তা দেবে যে বন্যপ্রাণীর এলাকা, সাবধানে চলুন। এই মন্দিরটির লোকেশন আমি আমার ডেসক্রিপশন না হলে পিন কমেন্টে দিয়ে দেবো। আর এইসব জায়গায় ঘুরতে আসার আগে আপনাদের ফোনে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন। তবে আমি বলবো গোয়ায় এলে অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে যাবেন। মোটামুটি অনেকটা রাস্তা পর চলে এসেছি। প্রতিটা মোড়ে মোড়ে ইন্ডিকেট করছে আমাদের যে এটা বাঘের এলাকা। তো যাওয়ার সময় পুরো ভিডিওটা দেখাবো যে প্রতিটা মোড়ে মোড়ে আমাদের ইন্ডিকেট করছে। আর এই যে মন্দির হচ্ছে, মানে এতটা ভেতরে চলে এসেছি ধারণার বাইরে। তো আসো দেখা যাক ঘুরিয়ে। তো বাইরে একজন দাঁড়িয়ে ছিল, তো যাতে পুজো দিই তার জন্য ফুল ফুল দিচ্ছিল। তো আমার মনে হচ্ছে ম্যাপে যেটুকু আমি দেখছিলাম 5:30টার সময় মন্দির অফ হয়ে যায়। ঠিক আছে, তো ওই জন্য আর পুজোর ডালাফালা কিছু নিলাম না, এমনি জাস্ট দর্শন করতে যাচ্ছি। আর তোমাদেরকে পুরো ভিডিওটা ঘুরিয়ে দেখাবো, পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। আর যেহেতু প্রতিটা মোড়ে মোড়ে আমাদের ইন্ডিকেট করে দিচ্ছিল, বোর্ডে লেখা ছিল যে এটা বাঘ আছে, তো সেহেতু আর রিস্ক নেবো না, খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো লাইট অফ হওয়ার আগেই। ঠিক আছে, এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। তো খুব তাড়াতাড়ি মন্দির দর্শন করে। আর তো জায়গাটা এতটাই নিস্তব্ধ, মানে একটা পিন পড়ে গেলে আওয়াজ পাওয়া যাবে, এতটাই নিস্তব্ধ জায়গা। তো এতখানি পথ এসে মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না। হ্যাঁ, ঠিকই দেখছেন, মন্দিরের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দিরটা খোলা থাকে বিকেল 5:30 পর্যন্ত, কিন্তু আমরা পৌঁছাতে 30 মিনিট লেট করে ফেলেছিলাম। কপাল কপাল খুবই খারাপ, এসে তো দেখতেই পেলাম না মন্দির বন্ধ হয়ে গেছে, ভেতরে ঢুকতেই পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধ, আমরা মন্দিরের বাইরে ঘোরাফেরা করছি। মন্দির বন্ধ তো হয়েই গেছে, কিছু আর করার নেই, আবার অন্য একদিন আসা যাবে। আজকে আমাদের কপালটাই খারাপ, আমরা অনেক দূর গাড়ি চালিয়ে এসেছি। মাঠগাঁও থেকে মোটামুটি 60 কিলোমিটার দূর আমরা এসেছি। ঠিক আছে, মোটামুটি 60 কিলোমিটার গাড়ির মিটারে আমরা সেট করে রেখেছিলাম 60 কিলোমিটার। তো যাবো আবার 60 কিলোমিটার, টোটাল 120 কিলোমিটার আমাদের রাইড হবে। তো বন্ধ, কিছু করার নেই আর, চলোই বাড়ির দিকে যাওয়া যাক। তবু মন্দিরের পিছন দিকটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখানোর চেষ্টা করছি। জিনিস যে এত দূরে গোয়ার লোকালয় থেকে, গোয়ার সিটি থেকে এত দূরে যে একটা মন্দির, কি কারণে সেটা দেখার প্রচুর পরিমাণে ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেল। আজকে তো এলাম, কিন্তু আজকে তো বন্ধ, ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু ভেতরে কি আছে সেটা দেখার ইচ্ছাটা আমার মানে প্রবল হয়ে গেল। তো যাই হোক, দেখা যাবে, পরের বার আসবো, পরের সপ্তাহে আসবো হয়তো। ঠিক আছে, এসে দেখা যাবে, ভেতরে ঢুকবো, দেখবো কি আছে। ঠিক আছে, মহাদেব দর্শন তো আমি করবোই। তো মোটামুটি মন তো খারাপ লাগছেই, কিছু করার নেই। তো ঠিক আছে, আবার পরের সপ্তাহে বা পরের অন্য কোনো দিন হয়তো আসা যাবে। তো আমরা তো হাতে সময় পাই না, অফিসের ফাঁকে যেটুকু টাইম পাই সেটুকুই ঘোরার চেষ্টা করি। তো সময় তো খুব একটা পাই না। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, মন্দিরটা পুরোপুরি পাথরকে কেটে বানানো হয়েছে।
যে আলাদা করে কোনো কিছু তৈরি করা এরকম কিছু নয়, পুরো পাথরকে কেটে বানানো হয়েছে। 5টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো আমরা বেরোনোর সময় ম্যাপে দেখেই নিয়েছিলাম যে 5:30টার সময় বন্ধ হয়ে যাবে, তাও আমরা রিস্ক নিয়ে এলাম এতখানি রাস্তা। আসার সময় প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের ইন্ডিকেট করছিল যে এটা বাঘের এলাকা। তো যাই হোক, আর গাড়ি আস্তে চালানোর জন্য বলা হচ্ছিল, কারণ অনেক হয়তো জন্তু জানোয়ার রাস্তার এপার থেকে ওপার হবে। তো অনেক জায়গায় মানে প্রতিটা মোড়ে মোড়ে ইন্ডিকেট করছিল। তো আমরা বেশি রিস্ক নেবো না, সন্ধে হওয়ার আগেই মোটামুটি এখান থেকে বেরিয়ে পড়বো। তো যাই হোক, এইটুকু মানে ভালো লাগলো যে এইখানে এত দূরে একটা ফ্রিজ বসানো আছে। ঠিক আছে, জল তো ঠান্ডাই দেখতে পাচ্ছি। জল খেয়ে নিই, অনেকটা রাস্তা যেতে হবে। জলটা অত্যাধিক ঠান্ডা হয়। জলের টেস্টটা একটু আলাদা। ঠিক আছে, চলবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো এক্সেশনে।